আজ আমি 10 বছর পরে আমার বয়ফ্রেন্ডের সাথে আমাদের গ্রামে এসেছি। মা তুমি কোথায়? আরে প্রিন্স তুমি ঠিক আছো? আরে মা এটা তুমি কি করলে? সরি বাবা, আমি তাড়াহুড়োর মধ্যে দেখতে পাইনি। আরে কোনো ব্যাপার না মা। আরে মা দেখো তোমার জন্য কত উপহার নিয়ে এসেছি। আরে এগুলোর আবার কি দরকার? মনে হচ্ছে তো এগুলোর অনেক দাম। আরে ওষুধ নিয়ে আমি কি করবো? মা ওগুলো ক্রিম না, তোমার সানস্ক্রিন ক্রিম, ওগুলো অনেক ভালো। আরে এই পাগলকে এসব বোঝে নাকি? এই প্রিয়া এখানে টয়লেট কোথায়? চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কিন্তু এখানকার টয়লেট তো অনেক খারাপ ছিল। আরে প্রিন্স আমার জন্য তোমাকে এত কষ্ট করতে হচ্ছে। আরে কোনো ব্যাপার না, আমি অ্যাডজাস্ট করে নিব। বাবা তোমরা চলে এসো, খাবার খেয়ে যাও। আমাদের তো একটা মুরগি ছিল যেটা আন্ডা দিত, সেটাই তো আজকে রান্না করে আমাদের খাইতে দিচ্ছে। আচ্ছা প্রিয়া আমি এখনই আসতেছি। মা আমাদের কাছে এত টাকা নেই যে তোমাকে নতুন ঘর বানিয়ে দিব, কিন্তু আমি জমি বিক্রি করে এই টাকাগুলো পেয়েছি, এই টাকাগুলো তুমি নাও, তোমার লাইফ চলে যাবে। না না আমি এভাবে তোমাদের কাছ থেকে টাকা নিতে পারবো না। আরে নাও না, এটা আমরা তোমাকে উপহার দিলাম। প্রিন্স আমার জন্য তোমার তো অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে তো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে। চুপ করো পাগল, এটা তুমি কি বলতেছো? আমি তো আরো ভাবছি এখানে মা আর বাবার জন্য একটা মুরগির ফার্ম করে দিব। আমি তোদের জামাই হই, আমার তো কিছু একটা করাই লাগে। তারপরে যা হলো। তার আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।